বন্ধুরা আপনার কাছে যদি এইচডিএফসির ক্রেডিট কার্ড থাকে বা আপনি যদি একটা কার্ড নেওয়ার কথা ভাবছেন তাহলে আমি বলে দিই যে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে এইচডিএফসি ব্যাংক থেকে যে তারা 1 আগস্ট থেকে তাদের সমস্ত চার্জেসে যেরকম আপনার হচ্ছে ভাড়া, ইউটিলিটিস আর এডুকেশন ফিজের চার্জেস বাড়িয়ে দেবে। এবার অনেকেই ভাবছেন দর্শকরা যে তারা তাহলে কোন এইচডিএফসি ব্যাংকের কার্ডগুলো তাদের কাছে বেস্ট হবে। তো এই ভিডিওতে আমরা সমস্ত রকম জিনিসটা আলোচনা করব, কি পরিবর্তন হয়েছে আর কোন এইচডিএফসি কার্ডগুলো আপনাদের নেওয়া উচিত আর এই এইচডিএফসি কার্ডগুলো নেওয়ার জন্য আপনাকে কীভাবে অ্যাপ্লাই করা উচিত সমস্ত কিছু আমরা বলবো। তোমরা দেখে নেবো যে কী পরিবর্তন হয়েছে। এইচডিএফসিতে 6-7 বিভাগে চার্জেস ঘোষণা করেছে। মূলত আপনার হচ্ছে ভাড়া আর এডুকেশন ফিজটা বিশিষ্ট। যদি আপনি ভাড়ার জন্য যদি আপনার সিএইচইডি, সিএইচইকিউ বা আপনার পেটিএমের মাধ্যমে ভাড়া দেন তাহলে আপনাকে কিন্তু 1% এক্সট্রা চার্জেস পে করতে হবে। এটার আপনার ক্যাপিং থাকবে প্রতি লেনদেনে 3000 টাকা। এবার যদি আপনি এডুকেশন ফিজ যেরকম হচ্ছে আপনার টিউশন ফিজ বা হোস্টেল ফিজে যদি আপনি থার্ড পার্টির মাধ্যমে চার্জেস দেন তাহলে আপনাকে কিন্তু 1% এক্সট্রা চার্জেস দিতে হবে আপনাকে। এটা মনে রাখবেন, যদি আপনি কলেজ, স্কুল বা আপনার সরকারি কোনো জায়গা থেকে এইচডিএফসি কার্ডকে আপনি সোয়াইপ আপ করেন তাহলে কিন্তু আপনাকে এই 1% চার্জেসটা দিতে হবে না। এটা শুধুমাত্র থার্ড পার্টির আন্ডারেতে আপনাকে এই চার্জেসটা পে করতে হবে। দুটো হচ্ছে মূল পরিবর্তন। এবার দেখি যে বাকি চার্জেসগুলো কী কী। ফার্স্ট হচ্ছে আপনি যদি 50,000 টাকার বেশি ইউটিলিটিস বিল করেন তাহলেও কিন্তু আপনাকে 1%-এর এক্সট্রা চার্জ দিতে হবে। এটাতে আপনি কিন্তু ক্যাপিং থাকবে আপনার প্রতি লেনদেনে 3000 টাকা। সেকেন্ড হচ্ছে আপনি যদি 15,000-এর বেশি আপনার ফিউলস ট্রানজ্যাকশন করেন তাহলেও আপনাকে কিন্তু 1% এক্সট্রা চার্জেস দিতে হবে। এছাড়া আপনার ক্রেডিট কার্ড রিওয়ার্ডস রিডিমেতেও আপনাকে পার রিওয়ার্ডসে আপনাকে কিন্তু 50 টাকা দিতে হবে আর এটা শুধুমাত্র আপনার ক্রেডিট স্টেটমেন্টে ভ্যালিড থাকবে। ফোর্থ হচ্ছে আপনার যদি ইএমআই নেন তাহলে আপনাকে ইএমআইয়ের প্রসেসিং ফিজ 299 পে করতে হবে। এরপরে হচ্ছে লাস্ট পরিবর্তন, যেটা হচ্ছে আপনার এইচডিএফসিতে 6E আর 6E এক্সেলেতেও পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে আপনার অ্যানুয়াল আর রিনিউয়ালেতে আপনার 6Eতে অ্যানুয়াল ফিজ চেঞ্জ হয়ে 500 থেকে 1500 হয়ে গেছে আর 6E এক্সেলেতে আপনার 1500 থেকে 3000 হয়ে গেছে। আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে যে 2024 আপনার বেস্ট এইচডিএফসি কার্ড তাহলে কোনগুলো হবে। তো প্রথমে আমরা বিগিনার থেকে শুরু করি, সেটা হচ্ছে আপনার এইচডিএফসি মিলিনিয়া। এই এইচডিএফসি মিলিনিয়াতে জয়েন করার জন্য আপনাকে 1000 টাকা প্লাস জিএসটি দিতে হবে। এই 1000 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু 1000 টাকার ক্যাশ পয়েন্টও পেয়ে যাবেন, কিন্তু আপনি 18% জিএসটির কোনো ক্যাশব্যাক আপনি পাবেন না। এই এইচডিএফসি মিলিনিয়াতে আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, জোম্যাটো, সুইগি, উবের ইত্যাদিতে আপনি 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন। এটার আপনার সর্বাধিক সীমা হচ্ছে আপনার 1000 টাকা। আমি মনে করি প্রতি মাসে যদি আপনি 20,000 টাকা খরচ করেন মানে হচ্ছে সেটা হচ্ছে আপনার যথেষ্ট মনে হবে বিগিনারদের ক্ষেত্রে। এছাড়া আপনার অফলাইনে এইচডিএফসিতে আপনি পেয়ে যাচ্ছেন 1%-এর ক্যাশব্যাক। এছাড়া আপনার এইচডিএফসি স্মার্ট বায়াতে আপনি কুপন কিনতে পারেন আর এটাতে আপনি 5 থেকে 6%-এর ক্যাশব্যাক পেতে পারেন। এবার ভাবছেন যে বিস্তারিত জানার জন্য আপনি কি করবেন, সেটাতে আপনাকে কিন্তু বিকেফায়াতি কমিউনিটিকে জয়েন করতে হবে। ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দিয়ে দিয়েছি করেন। অনলাইন ক্যাটাগরিতে আমি চলে আসবো, টাটা নিউ ইনফিনিটির কথা বলবো আমি। এটাতে আপনি জয়েনিং ফিস হচ্ছে আপনার 1500 টাকা প্লাস জিএসটি। এই জয়েনিং 1500 টাকা দিলেই আপনি পেয়ে যাচ্ছেন 1500 টাটা নিউ কয়েন্স। এটাতে আপনার 1 কয়েন্সের মানে হচ্ছে আপনার 1 টাকা। আর আপনি যদি বছরে 3 লাখ টাকা খরচ করেন তাহলে আপনি কিন্তু এই 1500 টাকাটা ওয়েভ অফ হয়ে যাবে ভালোভাবে। এছাড়া আপনি পেয়ে যাচ্ছেন টাটা সমস্ত রকম ব্র্যান্ডে আপনি 5%-এর ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন আর নন টাটা ইউপিআই ব্র্যান্ডগুলোতে ইউপিআই খরচেতে আপনি পেয়ে যাচ্ছেন 1.5%-এর ক্যাশব্যাক। এরপরেতে আপনি পেয়ে যাচ্ছেন 8টা ডোমেস্টিক আর 4টে ইন্টারন্যাশনাল লঞ্চ অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। এরপরে ক্যাটাগরিটা হচ্ছে আপনার ক্যাশব্যাক ক্যাটাগরি। এটাতে আমার সত্যি কথা বলতে এইচডিএফসি সেরকম কোনো স্ট্রং কার্ড নেই, তবুও আমি আপনাকে একটা কার্ডের কথা রেকমেন্ড করবো, সেটা হচ্ছে আপনার এইচডিএফসি মানি ব্যাক প্লাস। এটাতে আপনি জয়েনিং প্লাস অ্যানুয়াল ফিজ হচ্ছে আপনার 500 টাকা প্লাস জিএসটি, কিন্তু আপনি যদি প্রতি বছরে 50,000 টাকা পর্যন্ত খরচ করেন তাহলে কিন্তু আপনার এই টাকাটা আপনার ওয়েভ অফ হয়ে যাবে। 3 মাসের মধ্যে আপনি যদি 50,000 টাকা পর্যন্ত খরচ করেন তাহলে কিন্তু আপনার এই 500 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। এটাতে আপনার কিন্তু ন্যূনতম রিওয়ার্ডস হচ্ছে আপনার 0.18%, কিন্তু আপনি যদি অ্যামাজন, ফ্লিপকার্ট, জোম্যাটোতে বিভিন্ন জায়গাতে ইউজ করেন তাহলে আপনি 10 গুণ পর্যন্ত পুরস্কার পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার 1.8% পর্যন্ত আপনার রিওয়ার্ডস রেট থাকবে। এরপরে হচ্ছে আপনার এইচডিএফসি প্রিমিয়াম কার্ড, সব থেকে লাস্ট কার্ড, সেটা হচ্ছে আপনার এইচডিএফসি ইনফিনিয়াম মেটাল। এটা হচ্ছে ভারতের সব থেকে সেরা কার্ড। আর কিছুদিন আগে অ্যাক্সিস ম্যাগনাস এটার সঙ্গে ভালো টক্কর দিচ্ছিল, কিন্তু অ্যাক্সিস ম্যাগনাসের আপনার অবমূল্যায়নের পর এইচডিএফসি ক্লিয়ারলি ইনফিনিয়াম মেটাল হচ্ছে উইনার। এইটাতে আপনি পেয়ে যাচ্ছেন 3.3% আপনার রিওয়ার্ডস পাবেন। আর এছাড়া আপনি এইচডিএফসি স্মার্ট বায়াতে আপনি
সবথেকে হায়ার সেটা হচ্ছে আপনার 16.6% পর্যন্ত রিওয়ার্ডস পেতে পারেন। এটাতে আপনি পেয়ে যাচ্ছেন যারা কার্ড হোল্ডার তাদের আপনি পেয়ে যাচ্ছেন আলটিমেটলি ডোমেস্টিক প্লাস আপনার ইন্টারন্যাশনাল অ্যাক্সেস লঞ্চ ভিজিট পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনি পাচ্ছেন আপনার আইটিসিতে 1 নাইট স্টে, আইটিসি হোটেল বুফেতে আপনার 1+1, এছাড়া আপনার কমপ্লিমেন্টারি ক্লাব, ম্যারিয়েটের মেম্বারশিপ, আরও অনেক কিছু। এই তো গেল আপনার বেস্ট ক্রেডিট কার্ড। এবার দেখি আমরা HDFC এই কার্ডগুলোতে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। HDFCর ওয়েবসাইটে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে আপনি 1500 টাকার কার্ডটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনি 1500 টাকা পর্যন্ত অ্যামাজন ভাউচার পেয়ে যাবেন, কিন্তু আপনি এটা পাবেন না। এটার জন্য আপনার অনেক রকম টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার দেখি যে আমরা এই HDFC কার্ডগুলো পেতে কীভাবে কী প্রসিডিওর রয়েছে। এখানে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, আপনার মোবাইল নাম্বার দিতে হবে, আপনার প্যান কার্ড দিতে হবে, আর আপনার ডেট অফ বার্থ দিতে হবে। এটা দেওয়ার পর আপনাকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপি ক্লিক করার পর আপনার ওটিপি আসবে, সেটা দেওয়ার পর আপনাকে ভিউ দ্য বেস্ট কার্ডেতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার নেক্সট পেজ খুলবে, সেখানে আপনাকে ফিল করতে হবে সমস্ত রকম। HDFCতে আপনাকে এই ফিল আপের পরেই আপনার HDFC কার্ডটা রেকমেন্ড হবে। যেহেতু আমার HDFC দুটো কার্ড রয়েছে, শুধুমাত্র আপনাদের বেনিফিটের জন্যই আমি কিন্তু এই টিউটোরিয়ালটা বানাচ্ছি। তো আপনার পার্সোনাল পুরো সব ডিটেলস দিতে হবে, যেন হচ্ছে আপনার নাম, প্যান কার্ড, আপনার মেল আইডি, পার্সোনাল সমস্ত রকম দিতে হবে। এরপরে আপনাকে এমপ্লয় আইডিতে ক্লিক করতে হবে। এটাতে আপনার 5টা অপশান রয়েছে। 5টা অপশানের ক্ষেত্রে আমি আপনাকে একটা বলে দিই, যদি আপনি স্যালারিড বা আপনার এমপ্লয়মেন্টে ক্লিক করেন তাহলে আপনার সব থেকে ইজি হবে আপনার কার্ডটা পেতে। এছাড়া যদি আপনি স্টুডেন্ট বা হাউস ওয়াইফ বা রিটায়ার করেন তাহলে একটু প্রবলেম হতে পারে। সমস্ত রকম ফিল আপ করার পর যদি আপনি সেলফ এমপ্লয়েতে ক্লিক করেন তাহলে আপনার আর একটা ফিল আপ করতে হবে নেক্সট স্টেপেতে, সেটা হচ্ছে আপনার কোম্পানির নাম, আপনার ডেজিগনেশন, আপনার GST, আর আপনার হচ্ছে অফিসিয়াল মেল আইডি ফিল আপ করতে হবে। সেসব ফিল আপ করার পর আপনার নেক্সট স্টেপেতে আপনাকে কী করতে হবে, আপনার কনফার্ম মেল আইডিতে দিতে হবে। দেওয়ার পর আপনার HDFC ইকুইফ্যাক্সে থেকে অটোমেটিকলি একটা কল আসবে। আমি প্রেফার করবো এটা অটোমেটিকলি কলটা আসার জন্য। এখানে আপনি ম্যানুয়ালি করতে পারেন, কিন্তু আপনার অটোমেটিকলি কল আসলে আপনার যে অ্যাড্রেস হবে সেটাতে আপনার এনশিওর করতে পারবেন। সব রকম ডিটেলস ফিল করার পরে আপনাকে চেক বেস্ট অফারেতে ক্লিক করতে হবে। এবার চেক বেস্ট অফারেতে আপনার সমস্ত রকম ইনফরমেশনের উপরে আপনার কিন্তু কার্ড রেকমেন্ডেশন আসবে। যেহেতু আমার এখানেতে কার্ড রেকমেন্ডেশন এসছে, ইন্ডিয়ান অয়েল, মিলেনিয়া আর আপনার হচ্ছে মানি ব্যাক প্লাস শো করছে, তো আমি এখানেতে যে কোনো একটা চুজ করব। আমি এখানে মিলেনিয়াটা চুজ করে কনফার্ম করছি। এরপরেতে আপনাকে অফিসিয়াল অ্যাড্রেস দিতে হবে, অফিসের অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পরেতে আপনাকে সমস্ত রকম ইনফরমেশান দিতে হবে। আপনাকে ইনকাম ডিটেলস দিতে হবে। আপনার HDFC কার্ডেতে মোস্টলি আপনার এলিজিবিলিটি থাকে 4 থেকে 5 লাখ টাকা। তো আপনার যদি সেরকম অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনার যেরকম ইয়ারলি অ্যানুয়াল ইনকাম হবে। এখানেতে আমি 6 লাখের এন্ট্রি করে দিয়েছি। এরপরেতে আপনাকে CKYCতে করতে হবে। CKYCতে আপনাকে পুরো ডিটেলস দিতে হবে, সেটা হচ্ছে আপনার মায়ের নাম এক্সেট্রা। আপনি যদি CKYCটা আলাদাভাবে না করে থাকেন তাহলে এখানে নিচেতে আর ইউ রেজিস্টার ফর CKYCতে ক্লিক করতে পারেন। এখানেতে আপনার অপশান আসবে, অপশানেতে আপনাকে ওয়্যার ইউ হেল্প বাই HDFC এমপ্লয়েতে নো ক্লিক করতে হবে। এরপরে কন্টিনিউ ক্লিক করার পরে আপনার KYCতে দুটো অপশান আসবে। দুটো অপশানেতে আপনাকে ফার্স্ট অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ফার্স্ট অপশানেতে ক্লিক করার পর নেক্সট স্টেপেতে আপনাকে আই এগ্রিতে ক্লিক করতে হবে, আর KYCতে আপনার ক্লিক করতে হবে। নেক্সট স্টেপেতে আপনাকে কী করতে হবে, আপনাকে আধার কার্ড দিতে হবে, আধার কার্ড ভেরিফাই করতে হবে। তার জন্য আপনাকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপিটা আসার পরেতে আপনার ভিডিও KYCটা ভেরিফাই হবে। নেক্সট স্টেপেতে আপনার ভিডিও KYC হবে। ভিডিও KYCর জন্য আপনাকে আধার কার্ড, প্যান কার্ড আর আপনার দুটো ব্ল্যাঙ্ক পেপার আর একটা পেন লাগবে। এরপরে হচ্ছে আপনার ফোনের মোবাইল ক্যামেরা, আপনার মাইক্রোফোন আর লোকেশনের অ্যাক্সেস দিতে হবে। দেওয়ার পরেতে আপনার কিছু প্রশ্ন করবে, সেই নর্মাল প্রশ্ন যেরকম হচ্ছে আপনার নাম, ডেট অফ বার্থ, প্যান কার্ড নাম্বার এক্সেট্রা আপনাকে প্রশ্ন করবে। এরপরে আপনাকে আধার কার্ড আর প্যান কার্ড দেখাতে হবে। দেখানো হওয়ার পরে আপনার KYCটা ভেরিফাই হওয়ার পরে আপনার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যায়, ভেরিফাই কনফার্ম সাকসেসফুল দেখাবে। দেখার পরে ফিজিক্যালি আপনাকে 5 থেকে 7 দিনের মধ্যে আপনি ফিজিক্যালি কার্ড পেয়ে যাবেন। যদি এর পরেও আপনার অ্যাপ্লাই করতে কোনো রকম প্রবলেম হয় তাহলে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন।